বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। আমার তো কাজে ঘুমটা ভাগাই দিছে। এই বিচ্ছু বলবেন লয় ওই বলবেন কই আজ? হ্যাঁ এত কথা কই বলছিস কি চিল্লাইতে বুঝকে? ওই তো কি বাড়ি ঘর নাই কা? হ্যাঁ তোর মা বাপ কিছু কয় নাই কা? রাস্তাকে ফালা দিয়েছে। আমার কাজে ঘুমটা ভাগাই দিছে। এই বিচ্ছু বলবেন গলে ঘরে ঘুমায় শান্তি নাই, বাইরে খাড়া শান্তি নাই, কি করব যাবো নাকি? জাগা আচ্ছা ইন্তেজারুল কই? ও ছোলা পাখি, ও পাখি তুমি কই? ইন্তেজারুল, ও ইন্তেজারুল। এই সকাল সকাল উঠে কই গেল আমার সিমুর পারুল? ইন্তেজারুল কই তুমি ছোড়া পাখি? এত সুন্দর করে রাখতেছি কানে যায় না, খাইয়া খাইয়া খালি দিকে পাশে বাড়তেছে, কামাই বেলা নাই। এই যে যার কথা আপনারা এতক্ষণ শুনলেন, চিনতে পেরেছেন তাকে? আফরোজা বেগম, ইন্তেজারুল হকের একমাত্র স্ত্রী, হাজী চান মিয়ার বড় মেয়ে। খুব ছোটবেলায় স্কুলে থাকতেই পেকে গিয়েছিল এই আফরোজা বেগম। পঞ্চম শ্রেণী থেকেই প্রেমে হাবুডুবু খেতে খেতে অষ্টম শ্রেণীতে এসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ইন্তেজারুলকে। সহজ সরল এই ছেলেটা কিছুই বুঝতে পারেনি। আজও তাই কুলুর বলদ হয়ে স্ত্রীর আঁচলের নিচেই ঘর সংসার করছে এই ইন্তেজারুল। চলুন একটু পরিচিত হওয়া যাক এবার ইন্তেজারুল হক কবির সাথে। আজকে তুমি যতই ডাকো না কেন আজ আর সাড়াই দিব না। এতক্ষণ ধরে আমি চেষ্টা করে করে কেবল দুইটা লাইন মাথার মধ্যে কিলবিল করে উঠেছে, আর ডাকতে লেগেছে আমাকে। আমি যাব না। কি জানো লাইন গেলা? তোমার চুলের গন্ধে আমার ঘুম আসে না, কি শ্যাম্পু দাও তুমি বাঁচতেই পারি না। ফ্যান্টাস্টিক লাইন হয়েছে দুইটা, আর একটু পয়দা করি। ঠিক ধরেছেন, এটাই হচ্ছে আমাদের ইন্তেজারুল কবি। পেশায় এবং নেশায় যিনি একজন ভাব কবি। সারাদিন একটি খাতা আর কলম নিয়ে ঘুরে বেড়ানোই যার কাজ। তবে আরো একটি কাজ আছে, তা হচ্ছে স্ত্রীর হুকুম পালন করা, অর্থাৎ আফরোজা বেগমের। ইন্তেজারুল ঢাকা শহরে এসেছিল ভাগ্য পরিবর্তনের জন্য। মামার বাসায় পড়ার সময় পরিচয় হয় রূপসী আফরোজা বেগমের সাথে। বেচারা বুঝতে পারেনি পুরনো ঢাকার এই আফরোজা বেগমই তার জীবনে আজরাইল হয়ে দেখা দিবে, এবং এখনো এই আজরাইলের হাত ধরেই তার পথ চলা, হাজারো দুঃখ কষ্টে একসঙ্গে হেসে চলা। কিন্তু ভাবটা ছাড়তে পারেনি, তাই কবিতা লিখে চলছে আমাদের কবি ইন্তেজারুল। ও তার আরেকটি পরিচয় দেয়া হয়নি, তার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে কালেকশন। পুরো বাড়ির ভাড়া কালেকশন করাই যার একমাত্র কাজ, কিন্তু মাস শেষে 1 টাকাও কালেক্ট হয় না। চলুন এবার যাওয়া যাক আমাদের অন্য চরিত্রগুলির কাছে। এরে মনা তুই আরে কিলে হাইজামা কসের রে আয় তো আর নাম হলো এলকিনটনি, আয় তোর হলো হ্যারিস যেতাম, আয় তোর হলো জাপান যাইতাম, আয় তোর হলো সামনে দেবে যাবো, তুই চিন্তাই করিচ্ছা। এরে আমার তো সময় নেই রে মনা, তুই বুঝেছিস না আয় তো ইন্টারন্যাশনাল কম্পোজার, আর তো সময় থাকতে হইব। তুই এগুলো বুঝেছেন না, গান কত কাম করতে হয়, কত লোকের গান করতে হয়, তুই এটা বুঝতে হইব তোর। তুই কি কইছিস? আমি নকল করছি, তুই জানো আর গান নকল করি এই আর রহমান অস্কার লেগেছে।
তুই কারে কসম নকল করছিস? আর কেন তোরা নকল করে? আই নকল করি না। জি জি, ঠিক ধরেছেন। এই দুজন হচ্ছে এই ফ্ল্যাটেরই বাসিন্দা, মিউজিক কম্পোজার অ্যালকিন টনি, যার পুরো সময় কাটে হিন্দি, উর্দু, তামিল, ইংলিশ এসব গান নকল করে নিজেকে আন্তর্জাতিক মানের একজন কম্পোজার হিসেবে দাবি করেন তিনি। আর তার বউ তাসলিমা খাতুন বেচারি সারাদিন কান্নাকাটি করে একটু বাইরে থেকে ঘুরে আসার। কি করবে বলুন, গ্রাম থেকে সোজা এসে ঢুকেছে অ্যালকিন টনির ঘরে। চলুন এবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই বাড়িরই আরেক ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। মোরে ঘুম ভাঙাইয়া গেলে রে মরার কোকিলে, মোরে উদাসী বানাইলে রে মরার কোকিলে, মোরে উদাসী বানাইয়া ছাইরে দিলে রে মরার কোকিলে। না ভাই শোনেন, ওরে না কেন? কি হইলে আয় সকাল সকাল, কি হইলে তোর? আপনি উঠবেন না? আপনি দেখতেছেন না আমি গানে প্র্যাকটিস করতেছি। তুই চুপ কর, তোর পেপর জ্বালা তুমি ঘুমাইতে পারবো না। তুই এক গাছ আর পাশের ফেলাতে এক গাছ আছে, তা তোর পড়াশোনা নাই? এই সকাল সকাল পড়ার লেগে ডাকতে আসো কেন ভাই? পড়ার কথা কইলে এককালে মুখ কালা হয়ে যায়। পারলে এবারে এক খাদ্য মতো আন বুঝবি। যা সামনে কোনে। হ্যাঁ জানি দাও কা, ভালো করে কইলি তো আই। বালা করে কইবে। এই সকাল সকালে আলতা শুনু মারছো কায়? তোর কেউ দেখতে আইবে? দেখতে আইবে তোরে? তুই স্কুলে গেছো? আমি যে কি কর, মোর কি স্কুলে যাওয়ার সময় আছে? স্কুল তো বন্ধ, সামনে তো মোর পরীক্ষা। হারে মোর আল্লাহ, তোর পরীক্ষা তোর দেখে মনে হয় আয়? তোর মনে হয় দেখা সকাল অনেক কুত্তা ভাঙের আগে শুরু করছে তোর পাগল বানায় গেলে? কোন হালার পুতলে পাগল বানাইছে মোরে ক? এককালে টেঙ্গি ভাঙ গেলাম মোরে চেনো? আমি লাগে কত কয় যেন কেমন, আমি খালি কেমন করে। হ্যাঁ মুই তো কামের কথা কই, এই আর ভালো লাগবে না। হ্যাঁ হন, আমায় সিডি পাঠাইছে, ওইয়া পড়ছিস তুই? সিডি পাঠাইছে? আমার লাগছে তোর লাগে পোলাক দেখছে গ্রামে। আমি কি কইতাছেন? মুই আর বিয়ে করব না। তুই কি করবি? আলতা শুনো মাইকা ঘুরে বেড়াবি? মুই গান গাইমু। চুপ থাক, সর সামনে কোনে। মোরে ঘুম ভাঙাইয়া গেলে ঠিক ধরেছেন, এই দুজন এই ফ্ল্যাটেরই বাসিন্দা। গ্রামে প্রচুর অর্থ সম্পদ থাকায় তারা চলে এসেছে ঢাকায়। দুই ভাই বোন মিলে এই বাড়িরই একটি ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে। বাবা মা তাদের গ্রামেই থাকে। সামাদ ভাই এবং বোনটির নাম হচ্ছে শাহনাজ। শাহনাজ 10ম শ্রেণীর ছাত্রী, কিন্তু রূপচর্চা আর প্রেম প্রীতি নিয়েই তার পুরোটা সময় কাটে। আর সামাদ টোটো কোম্পানির ম্যানেজার, নিজেকে সে বরিশালের ডন হিসেবে দাবি করে। চলুন ফিরে যাওয়া যাক আমাদের আগের চরিত্রগুলির কাছে। তোমার দু চোখে আমি পুকুর দেখেছি, সেই পুকুরে আমি তেলাপিয়া চাষ করব, সেখানে চান করব, স্নান করব। তোমার দু চোখে আমি পুকুর দেখেছি। ওই সোরা গুটি থেকে রাখতে পারত রে, কি করছে সকালবেলা? সকালবেলা কি শুরু করছিস? যা দূরে সর সর। তোরা কি বুঝবি কবির কবিতা? তোরা কি বুঝবি কবির অনুভূতি? ও তোরা লিয়েটি থেকে জানলাতে ফেলে দে তোকে। তোরা দুইটাই বাইরা যন্ত্রণা, আমি কই যাই? এটি কি এর দরকার কি? দেখ একটু। কবি সাহেব আপনি যান, দেখেন কে আসছে, যান। আমি কি কেনা গোলাম? আমি কি কেনা দাস? আমি করি কেন সব সময় হাঁসফাঁস? ওই তো পাগলা করে ফেলবি রে। এখন তো দেখ একটু ওটি কি আসছে, দেখ তো। আচ্ছা দাঁড়া দেখি। কেমন আছেন গো ভাই আপনারা? এই তো ভালো, আপনি কি অবস্থা? ভালো আছি গো ভাই। ওটি কে রে? এত পিড়িতে আলাপ করিচ্ছি, ওটি আমি তো চিনিচ্ছি না। কে কথা বলছে ভাই ওটা? পীযূষ, আমার রুমমেট। তা দুইজন থাকার কথা ছিল না, 3 জন হয়ে গেল কেমন করে গো? তার একটা কবি ছিল, ওটা কই? আছে, ভিতরে আছে। ওই কি করে ওটি? এ দাঁড়া, থাম থাম থাম। গলা তো আর অনেক সুন্দর, জোরে জোরে কথা বলছে কেন? আপনি তো চিনিচ্ছি না। কে আপনি? এটি সকালবেলা লিয়ে আসে, এটি কি শুরু করিচ্ছেন? চিল্লা চিল্লি করেন কে? আমি আমি আসলে বাড়িওয়ালা। ও সেটা আগে করে বাড়িছিলেন না? আসেন ভিতরে, আসেন। না গো ভাই গো, আমি ভিতরে আসবো না। তাহলে কেন আসছেন?
না এসেছিলাম তো বাড়িটা ভাড়া না না থাক পরে দিলেও চলবে বুঝলেন। এখন এত তাড়াহুড়ার কি আছে, আর আপনারা তো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। না, না, তা কেন? আর না 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 আচ্ছা আচ্ছা একটা ব্যাপার, ওই দেখেন 2 থেকে 3 হয়েছেন তো 4 যেন হয়ে না যায়। হ্যাঁ বুঝলেন। কে 60 জন হলে কি সমস্যা হয়ে যাবে? না না সমস্যার কথা আসছে কেন ভাই, সমস্যা না, এমনি দেখতে কেমন খারাপ লাগে না ছোট বাড়িতে এত লোকজন। আচ্ছা আচ্ছা দেখিচ্ছি, ওটা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওটা কে ছিল রে? চিনছিলাম না তো। আরে আমাদের বাড়িওয়ালির জামাই। বাড়িওয়ালির জামাই? তাহলে ওটি বাড়িওয়ালা কে? আরে বাড়িওয়ালি তো আমাদের বাড়িওয়ালি, এটা তো জামাই, ঘর জামাই। স্যাম্পল তো মামা এটা ভালোই জুটিয়েছে।